কনভিন্স করিয়ে নিলাম যে ওনার জন্য নিচের ঘরে একটা খুব বড় সারপ্রাইজ আছে। হ্যালো, ইউ আর ওয়েলকাম। ও মাই গুডনেস, এটা তো খুবই বড় সারপ্রাইজ। পরের অ্যাক্টিভিটির জন্য আমরা জানতে চাইলাম জ্যোতি মজা করার জন্য কি করে, আর এই মুহূর্তে আমরা জানতাম জ্যোতি উত্তেজনা খুব পছন্দ করে। তো আমরা ওকে একটা থিম পার্কে নিয়ে গেলাম দেখার জন্য ও বড় রাইডস দেখে কি করে। চলো মজা করি। কিন্তু আমাদের একটা প্রবলেম ফেস করতে হলো। প্রত্যেকটা রাইডে হাইট রেস্ট্রিকশনস ছিল। আমরা কোনো রাইডে যেতে পারবো না, তোমাকে অ্যাটলিস্ট এত উঁচু হতে হবে। আর এর মানে তুমিও যেতে পারবে না, কারণ তুমি 225 পাউন্ডের বেশি। আমরা প্রত্যেকটা রাইডে চেষ্টা করলাম কিন্তু কিছু হলো না। জ্যোতি একটুও লম্বা ছিল না, আর তার উপরে অনেকগুলো বাচ্চাদের থেকে একটু উইয়ার্ড লুকস পাচ্ছিল। এটা অনেক স্কেরি, তুমি এটা ট্রাই করতে চাও না? কিন্তু একটা রাইড আমরা এখনো ট্রাই করিনি, মার্লিনস ম্যাজিক টি কাপ। ভাই আমরা ট্রাই করতে পারি প্লিজ? ঠিক আছে, আমরা ফাইনালি রাইড পেয়ে গেছি। তুমি কি এক্সাইটেড আছো? আসলে জ্যোতি কখনো অ্যামিউজমেন্ট পার্কের কোনো রাইড এনজয় করতে পারে না ওর হাইটের জন্য, সেই জন্য এটা ওর জন্য অনেক স্পেশাল মোমেন্ট ছিল। তোমার মাথা ঘোরাচ্ছে না? আমার ঘোরাচ্ছে। জ্যোতিকে অনেকই মজা আসছিল, কিন্তু আমার ব্যাপারে আমি একদম নয়। আমার তো বমি পাচ্ছে একেবারে, কারণ জ্যোতি সব রাইডে যেতে পারলো না। এই থিম পার্কে একটা মিনি গল্ফও আছে, যেটা জ্যোতিকে অনেক ভাল লাগে, কিন্তু ওকে সাহায্য লাগে স্মল স্পট সুইং করার জন্য। ওখানে একটা টাইনি হাউসও ছিল, ওর জন্য পারফেক্ট সাইজ ছিল। কেউ নেই। আর একটা আর্কেড, কিন্তু এখানে বেশিরভাগ গেম ও জিততে পারছিল না কারণ ওর সাইজের জন্য। জ্যোতি সব বুঝতে পারছিল, আমি জানি ও শুধু ক্যামেরার জন্যই স্মাইল করছিল। আমি জ্যোতির জন্য প্রাইজ না জিতে এখান থেকে বেরোবো না, কিন্তু আমি জিততে পারছিলাম না, সেই জন্য আমি চিটিং করলাম। আর তবুও হেরে গেলাম, সেজন্য জ্যোতি নিজের হাত থেকেই করতে লাগলো। ও রাইট, চলো দেখি, আসছে আসছে। ও এই গেমটা স্ক্যাম হচ্ছে। আমার মনে হচ্ছিল যে আমি জ্যোতির জন্য কোনো প্রাইজ জিততে পারবো না, কিন্তু এই জিনিসটা হলো। জ্যোতি কোনো রাইড ট্রাই করতে পারলো না অ্যামিউজমেন্ট পার্কে, আর আর্কেডেও কোনো গেম খেলতে পারলো না, কিন্তু দিনটা অনেক ভালোভাবেই শেষ হতে গেল। আমি নিজের উপর ডিসঅ্যাপয়েন্ট ছিলাম যে আমি ওর জন্য কোনো প্রাইজ জিততে পারলাম না। তারপর আমার মনে পড়লো আজকে সকালে জ্যোতি আমাদের বলেছিল যে ওকে আইফোন অনেক ভাল লাগে, কিন্তু ওটা অনেক পুরনো মডেল ছিল। তোমার এই আইফোনটা ভাল লাগছে? হ্যাঁ। তোমাকে কি নতুন আইফোন চাই? ইয়েস। তাহলে আমরা অ্যাপল স্টোর গেলাম আর ওর জন্য কিনলাম ব্র্যান্ড নিউ আইফোন 15 প্রো, কিন্তু ম্যাক্স নয়। তোমরা জানো কেন? যেমন তুমি চেয়েছিলে। আর এটা সেলিব্রেট করার জন্য ও চাইলো যে আমরা ওর ফার্স্ট পিকচার হই। তো আমি একটা প্রশ্ন করতে চাই, তোমার ফেভারিট ইউটিউবার্স কে? হ্যাঁ, এটা একটা দারুণ কোশ্চেন। আসলে কতটা হতে পারে এই কোশ্চেন?